আসসালামু আলাইকুম। কি আনন্দ ঘরে ঘরে, পুরো দেশ এখন হাসছে। বাংলাদেশের জনসাধারণ যারা আছেন তারা সবার মুখে একটা হাসি। ইলেকশন চলে আসলো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে মানে বাংলাদেশের 5 তারিখে ইলেকশন ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আজকে নির্বাচন কমিশনে উনি চিঠিও দিয়ে দিয়েছেন। নির্বাচন হয়ে যাচ্ছে। আপনারা আবার ভাববেন না আমি রাতের বেলায় চশমা নিয়ে ভিডিও করতেছি। এখন রাত হয় নাই, দিন, লাইট সারাদিন চলে। দেখেন পিছনে আকাশ এখন অন্ধকার হয় না, এখানে রাত্র 11টা বাজে, কিন্তু রাত হয় নাই। রাত হতে হতে আরও 1 ঘন্টা লাগবে, মানে আকাশ কালো হতে হতে আরও 1 ঘন্টা লাগবে। তারপরে আবার সেই ঘন্টা 2-1 পরেই আবার সেই সকাল। সামারটা আমাদের এমনই যায়, উইন্টারটা আবার জাস্ট রিভার্স। সারাদিন অন্ধকার ভাই, সারাদিন অন্ধকার। বাংলাদেশের মানুষের যখন সারাদিন খুব বৃষ্টি হয়, মন খারাপ থাকে, ঘরের মধ্যে বসে থাকেন আর জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখেন। আমাদেরও সেই অবস্থা হয় ভাই, জানলার পাশে বসে 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 খালি বরফ পড়া দেখি। কী আর করবো, যাক, বৈচিত্র্যময় এক দেশে আছি, সেটা অন্য প্রসঙ্গ। আমি এখন আসছি বাংলাদেশের ইলেকশন নিয়ে একটু কথা বলতে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে বেশ আলোড়ন, বেশ আনন্দ। আমাদের স্টকহোমেও বিএনপি যারা করেন তারা সবাই বেশ আবেগ আপ্লুত এবং ইলেকশন হয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ইলেকশন হোক, ইলেকশন হয়ে দেশে একটা সরকার গঠিত হোক। এটা সবারই কাম্য, আমাদের সবারই কাম্য। কিন্তু এখানে কিছু ছোট ছোট প্রশ্ন থেকেই যায় যে ধরুন ইলেকশন যে হবে, মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি হতে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। কারণ আমরা কি আবার সেই আগের একটা সরকার চাচ্ছি যে সংস্কার ঠিকমতো হলো না, বিচার কার্য হলো না, জুলাই ঘোষণা সংবিধানে লেখা হলো না, পরে সরকার যারা আসবেন কি আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে বাংলাদেশে বিএনপি প্রচুর ভোটে জয়লাভ করে এবং একটা সংখ্যাগরিষ্ঠ দল তৈরি করবে। অলমোস্ট মনে করেন 200 সিট পাবে এই এখন যে অবস্থা। তাহলে আবার সেই বিএনপির একনায়কতন্ত্র, জি, মানে 200 সিট পাওয়া মানে বিএনপি ইজ দ্য সুপ্রিম পাওয়ার। পুরো পার্লামেন্ট তার দখলে, সমস্ত সাংসদরাই তার দখলে, ওনাদের এই দল যা ডিসিশন নেবে সেটাই কার্যকর হবে বাংলাদেশে। এবং এটা থেকে যে আরেকটি স্বৈর শাসন জন্ম নেবে না তার কোনো গ্যারান্টি নেই। যদিও আমাদের একটা বিশ্বাস, যদি এমনটি ঘটে যে বিএনপি একদম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার গঠন করেছে, তারপরে বিএনপি সেই ভুলগুলো করবে না যে ভুলগুলো আগে করেছে। কারণ তারা তো দেখেছে যে কোনো সরকার যদি ভুলের পর ভুল করে যায় তাহলে তার সেই মাসুলটা কেমন করে দিতে হয়, যেমনটি ধরুন আওয়ামী লীগ দিয়ে গেছে, হয়তো বা করবে না। কিন্তু বাংলাদেশের মানুষের যে নেচার, বাংলাদেশের মানুষের যে নৈতিকতা, বাংলাদেশের মানুষের যে অনেস্টি, সেটা কি আছে আমাদের মধ্যে? সেটা তো প্রশ্ন সাপেক্ষ। কারণ কি, আমরা এমন একটা জাতি যে আমরা সুযোগ পেলে গাছের উপরেরটাও খেতে চাই, নিচেরটাও খেতে চাই, আর সুযোগ না পেলে না খেয়ে বসে থাকি। যাক গিয়ে, এখন ইলেকশন যদি হয়, প্রপারলি হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। সরকার গঠন করে ফুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা সুন্দর সরকার গঠন করবে, সেটাই আমরা চাই। কিন্তু আদৌ কি ইলেকশন হবে নাকি, এই প্রশ্নটা কিন্তু আজকে সারাদিন ঘুরপাক খাচ্ছে আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনারা অনেকেই দেখেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ধরনের প্রশ্ন তুলছেন, অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছেন। আমি কোনো বিশ্লেষণ করতে চাই না, আমি শুধু একটা জিনিস বুঝতে চাই যে এখন কি হবে। আমার এই কথাগুলো কিন্তু টোটালি আমার একান্ত ব্যক্তিগত কথা। এতে আপনাদের অনেকের মত থাকতেও পারে, অনেকের মত নাও বা থাকতে পারে, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন এবং আমি যেটা বলছি সেটাই হবে এমন কোনো কথা নেই। ধরুন এখন এনসিপি এবং জামাতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোট তারা কিছু দাবি করেছিল। আমরা সবাই জানি যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেটা সংবিধানে সংযোজন করতে হবে, সেটা হলো না। ঘোষণাপত্রে অনেকগুলো ক্লজ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এড়িয়ে গেছেন বা যে কোনো কারণে ভুলে গেছেন, সেগুলো সংযোজন হলো না।
এবং সবচেয়ে বড় কথার যেটা ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এবং প্রথমে হবে আপনার স্থানীয় সরকার নির্বাচন, এমনটি দাবি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি ব্যতীত এবং বিএনপির সমমনা দল ব্যতীত, যে ইসলামী ঐক্যজোটের যে দলগুলো তাদেরও এই দাবি ছিল। এনসিপিও সেটা সমর্থন দিয়েছে। তারাও চেয়েছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং সংস্কারটা হোক। সংস্কারের তো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কোনো ডিসিশন হয়নি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এখন পিআর পদ্ধতিতে কেন নির্বাচন চাচ্ছে বিএনপি বাদে অন্য দলগুলো, সেটা কিন্তু পরিষ্কার হিসেবে আমরা সবাই জানি বন্ধুরা, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই যে ছোট ছোট দলগুলো আছেন তারা একটা জায়গা করে নিতে পারবে সংসদে। আর যদি এফটিপিটিতে যে পুরনো সিস্টেমে নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা হয়তো খুব কম সংখ্যক সিট পাবে, যেটা না বললেই নয়, ওখানে তাদের কোনো ভূমিকা থাকবে না। আর পিআর সিস্টেমে যদি হয় তাহলে জামায়াতে ইসলাম অনেকগুলো সিট পাবে, চরমনে পীর সাহেবের দল যারা ইসলামী আন্দোলন ওরা কিছু সিট পাবে এবং এনসিপি কিছু সিট পাবে। তাহলে কি হবে, যে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপি হয়তো বা 151টা সিট পাবে না। এবং সেই চিন্তাভাবনা থেকে এবং সেই বিবেচনা থেকে বিএনপি চায় না পিআর সিস্টেমে নির্বাচন হোক। এটা তাদের নিশ্চয়ই চাইবার অধিকার আছে এবং তারা সেই হিসাবেই যাবে, কারণ সবাই যার যার দলের অবস্থানটাকে সুদৃঢ় রাখতে চায়। এবং এরাও জানে যে আমি বাকি যে দলগুলোর কথা বললাম, সেটা ইসলামী ঐক্যজোট হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, তারাও জানে যে এফটিপিটিতে ইলেকশন হলে তারাও খুব একটা সিট পাবে না, কিন্তু পিআর সিস্টেমে হলে তারা বেশ কিছু সিট নিয়ে পার্লামেন্টে বসতে পারবে বা আইন প্রণয়নে সরকারকে সহযোগিতা করতে পারবে। তাহলে তারা তাদের স্বার্থ দেখছে, এটাই তো স্বাভাবিক, সবাই যার যার নিজস্ব স্বার্থই দেখবেন, এটা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। এখন যেটা হবে, বিএনপি নির্বাচন চায়, খুশি হয়েছে, বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণও খুশি হয়েছে, কারণ যারা কোনো অশান্তি চায় না, কোনো রকম আন্দোলন চায় না, দেশে কোনো বিশৃঙ্খলা চায় না, তারা চায় একটা নির্বাচন হোক, একটা সরকার আসুক। আবার এই দিকে যদি ধরুন, এই যারা আন্দোলন করেছে, এনসিপি বলুন, জামায়াত ইসলামী বলুন, ইসলামী চরমনের পীর সাহেবের দল বলুন, সবাই চায় পার্লামেন্টে যেতে এবং ওখানে গিয়ে সরকার গঠন করতে পারুক আর না পারুক, অন্তত বিরোধী দলে একটা শক্ত অবস্থান নিয়ে সরকারকে সুন্দরভাবে পরিচালনা করুক এবং ভবিষ্যতে যেন সেই ধরনের আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়, যাতে বাংলাদেশে আবার একটা ১/১১ বা আবার একটা ২৪-এর আন্দোলন হয়। এর জন্য এরা এখন কি করবে, অনেকে বলছেন আন্দোলনে যাবে, আবার অনেকে বলছেন না এরা আন্দোলনে যাবে না। এখন যদি পরিস্থিতিটা এমন হয় যে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, বাই দিস টাইম এনসিপি তাদের নিবন্ধনও করিয়ে ফেলেছে, কিন্তু নির্বাচন কমিশনাররা বসে আছে, শুধু বিএনপি যাচ্ছে সেখানে তফসিল ঘোষণার পর তাদের মনোনয়নপত্র দিতে, এবং তার সমমনা ২-১টা দল যাচ্ছে, বাট এনসিপি বা ইসলামী আন্দোলন বা জামায়াত ইসলাম যাচ্ছে না। তাহলে কি হবে? অনেকেই বলছেন এরা আন্দোলন করবে, অনেকেই বলছেন না আন্দোলন করবে না, এরা ইলেকশনে কোনো সাড়াই দিবে না, কোনো কথাই বলবে না, কোনো রকম বয়ানই কোথাও বলবে না, কোনো সাংবাদিককে কোনো সাক্ষাৎকারই দিবে না যে ইলেকশন নিয়ে তাদের ভাবনা কি। তারা চুপচাপ ঘরে বসে থাকবে। আর এদিকে ইলেকশন কমিশনার বসে আছে, সবাই আসুক, তফসিল ঘোষণা হয়ে গেছে, মনোনয়নপত্র দিন, দাখিল করুন, নির্বাচন করুন, কিন্তু দেখা গেল শুধুমাত্র বিএনপি এবং তার সমমনা ২-১টা দল ব্যতীত কেউ যাচ্ছে না। তাহলে পরিস্থিতিটা কেমন হবে সেটা কিন্তু ভাববার বিষয়। শোনা যাচ্ছে তারা নাকি সেই নীতিতেই চলবে, তারা কোনো আন্দোলন, রাস্তা দখল, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের বিরুদ্ধে যাওয়া, কোনো নীতিতেই তারা যাচ্ছে না, তারা চুপচাপ ঘরে বসে থাকবে। তাহলে কি ইলেকশন হবে? আপনারা একবার ভাবুন তো, যে বাংলাদেশে ইলেকশন ঘোষণা হয়ে গেল, তফসিল ঘোষণা হয়ে গেল, বাংলাদেশের বিএনপি ব্যতীত কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে যাচ্ছে না, তাদের মনোনয়নপত্র দাখিল করছে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাহলে কি একটা ইলেকশন হবে?
হবে না, কারণ তাহলে সেই একতরফা ইলেকশন হয়ে যাবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না, এবং সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও চান না এবং বাংলাদেশের মানুষজনও চান না যে একমাত্র বিএনপি একা ইলেকশন করে সরকার গঠন করুক, এবং সেই সরকার কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি। যদি এমন অবস্থা হয় তাহলে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি না, একটা শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে যাচ্ছি। কারণ ভয়াবহ পরিস্থিতি করতে হলে তাদের রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। যেটা শোনা যাচ্ছে তারা কোনো আন্দোলন, রাস্তায় নামা কোনো কিছুই করবে না। দেখা যাক সামনে কি হয়, অপেক্ষায় থাকলাম। তবে আমরা চাই বাংলাদেশের সুন্দর একটা ইলেকশন হোক, নির্বাচিত সরকার আসুক, এবং সেই সরকার যেন স্বৈরশাসক না হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।